আরও ভালো জায়গায় যাওয়া উচিত ছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেটে, বাট উন্নতি যে হয় না সেটা আমার মনে হয় না। আমার মনে হয় যে একটা জিনিস বেশ ভালোই উন্নতি হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে আমরা প্রতিপক্ষের 20টা উইকেট এখন নিতে পারি। আমরা শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের মূল কনসার্ন সেটাই ছিল যে অন্য প্রতিপক্ষের 20 উইকেট নিতে পারতাম না। এখন মনে হয় বাংলাদেশের সেই সামর্থ্যটা তৈরি হয়েছে। এখন সাথে যদি ব্যাটিংটাও ক্লিক করে, আমার মনে হয় যে আমাদের যে প্রত্যাশা টেস্ট ক্রিকেট ঘিরে সেটা পূরণ হবে। আমার মনে হয় ফিউচারে সেটা পূরণ হবে। অ্যাটলিস্ট একটা জিনিস আমরা ভালো করছি যে বোলিংয়ে প্রতিপক্ষ অল আউট করতে পারছি, প্রতিপক্ষের 20 উইকেট নেওয়ার মতো সামর্থ্য আমাদের তৈরি হচ্ছে। হ্যাঁ, পেস ইউনিট এখন আছে আপনাদের সময়, যে এটা আপনারা খুবই মিস করতেন, যে ওই সময় পেসার আসলে শুরুর দিকে মোহাম্মদ রফিকের উপর আপনার ডিপেন্ড করতে হতো মোস্ট অফ দ্য টাইমস। আপনি কি ওই সময়ের দিকে, যদি আপনাকে যেতে বলি, মানে আপনি কি ওই সময় মিস করেন যে এই ধরনের একটা পেস ব্যাটারি যদি থাকতো আপনারা অনেক ভালো রেজাল্ট করতেন? ওই সময় বাকি দলগুলো কিন্তু অনেক স্ট্রং ছিল। অন্য টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলি অনেক লিজেন্ড খেলোয়াড়রা খেলতেন, তাদের সাথে আর আমরা তো মাত্র শুরু করেছিলাম। আমাদের দলটাও যে খুব খারাপ ছিল তা বলবো না, ডেফিনেটলি এখনকার পেস ব্যাটারিটা অনেক স্ট্রং। তখন আমাদের যেহেতু পেস বোলিং অত স্ট্রং ছিল না, আমাদের দুজন সিম বোলার নিয়ে খেলতে হয়েছে। তার মধ্যে মাশরাফিকেও সবসময় টেস্টে পাইনি ইনজুরির কারণে, সো ভুগতে তো হয়েছে ডেফিনেটলি। এখনকার যে পেস ব্যাটারি আমাদের এখন যেই অপশনস, আমার মনে হয় সেটা তখন পেলে আমরা আরও ভালো করতাম, প্লাস এখন ব্যাটিংও ভালো। বিশেষ করে মুলতান, ফতুল্লা, ওই জায়গাগুলোর মধ্যে তো অবশ্যই যে একটা আক্ষেপ থেকে যায় যে মুলতানে মাশরাফিকে অনেক মিস করেছিলাম আমি, আর এখনও মনে চাই আমার, কারণ ওর ইনজুরি ম্যানেজমেন্ট করানোর জন্য ওই টেস্ট ম্যাচটা ওকে খেলানো হয়নি। বাট ওই ইয়াজ ফিট, বাট ওর ম্যানেজমেন্ট করার জন্য খেলানো, যদি খেলতো আমার মনে হয় টেস্ট ম্যাচটা আমি জিততাম। হ্যাঁ, মিস করেছি, কারণ যদিও তখন আমাদের তাপস বৈশ্যর মতো বোলার ছিলেন, ভালো বোলার ছিলেন। সো ওই সময় যদি ভালো পেস ব্যাটারি থাকতো ডেফিনেটলি আমরা জিততাম টেস্ট ম্যাচটা। কালকে সিরিজের লাস্ট টেস্ট, মানে এই টেস্টে কেমন ফ্যাক্টিক পেয়ে যাচ্ছে বাংলাদেশ? শ্রীলঙ্কা কিন্তু আমাদের জন্য একটা ডিফিকাল্ট জায়গা, আমরা কিন্তু শ্রীলঙ্কায় ভালো করাটা আমাদের কষ্ট হয় করতে। বাট এবার আমরা খুব একটা প্রমিজিং স্টার্ট করেছি ফার্স্ট টেস্ট ম্যাচে, কিন্তু আমরা যদি নিজেদেরকে প্রমাণ করতে চাই, যেই প্রশ্ন আমাদের বারবার শুনতে, সেটা যদি শুনতে না চাই, আমরা যদি নিজেদের আমরা বলবো যে আমাদের এখনও এস্টাবলিশমেন্টের বাকি আছে টেস্ট ম্যাচে, এবং নিজেদেরকে প্রমাণ করার ব্যাপার আছে একটা। তো সেই ক্ষেত্রে এই টেস্ট ম্যাচটা আমাদের ভালো করতে হবে, আমাদের কনসিস্টেন্টলি ভালো করতে হবে। আমরা কিন্তু সেটা করেছিলাম একবার, পাকিস্তানে কিন্তু সেটা করেছি আমরা। পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কাতেও বেটার সাইড ছিল, পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কার বেটার সাইড, সেখানে কিন্তু আমরা একবার করেছি। সো আই হোপ যে আমরা এই টেস্ট সিরিজে আবার সেটা রিপিট করতে পারবো, কারণ ইটস নট অ্যাবাউট অনলি ওয়ান টেস্ট ম্যাচ, ইট ইজ অ্যাবাউট কনসিস্টেন্টলি ভালো খেলা। আশা করছি আমাদের ছেলে সেটা করতে পারবে। আমি আসলে দলটা ওইভাবে খেয়াল করিনি, বাট সবাই, আমি যেহেতু ভালো তো খেয়াল করি সেটা বলতে পারছি। আগে ডিক্লেয়ার করা যেত, তখন কি মানে একটা চান্স নেওয়া যেত কিনা? আমার মনে সেটা মনে হয় না। দেখুন, লাস্ট টেস্ট ম্যাচে আসলে অনেক ইকুয়েশন ছিল। হ্যালো।